জুনে ইউরোপীয় ইউনিয়নে নতুন অভিবাসন আশ্রয় নীতিমালা। জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি বা গ্রিসে পৌঁছানো, এরপর সুযোগ বুঝে জার্মানি, ফ্রান্স কিংবা ইউরোপের অন্য দেশে চলে যাওয়ার যে পথ এতদিন বহু আশ্রয় প্রার্থী ব্যবহার করতেন, নতুন আইনের কারণে সেই সুযোগ বন্ধ হতে যাচ্ছে। 12 জুন থেকে ইউরোপীয় ইউনিয়ন নতুন অভিবাসন ও আশ্রয় নীতিমালা কার্যকর হয়েছে। নিয়ম অনুযায়ী কোনো আশ্রয় প্রার্থী প্রথম যেই দেশে প্রবেশ করবেন, মূলত সে দেশে তারা নিবন্ধন ও আশ্রয় আবেদন প্রাথমিক নিষ্পত্তি করা হবে। আশ্রয় আবেদন ও দ্রুত নিষ্পত্তির নতুন নিয়ম। নতুন ব্যবস্থায় আশ্রয় প্রার্থীদের সীমান্ত বা বিমানবন্দরের নিকটবর্তী বিশেষ কেন্দ্রগুলোতেও রাখা হবে, যেখানে পরিচয় যাচাই, নিরাপত্তা পরীক্ষা এবং আশ্রয় আবেদন মূল্যায়ন করার কাজ সম্পূর্ণ হবে সর্বোচ্চ 12 সপ্তাহের মধ্যে। আবেদন নিষ্পত্তি এবং প্রত্যাখ্যাত। আবেদন নিষ্পত্তি এবং প্রত্যাখ্যাত হলে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশও কিন্তু স্পষ্টভাবে যুক্ত করা হয়েছে নতুন আইনে। জার্মান সীমান্তে কড়াকড়ি ও দালালের প্রভাব। জার্মান সরকার সীমান্তে অত্যন্ত কড়াকড়ি আরোপ করেছে। বিশেষ করে এখন যারা আশ্রয় প্রত্যাশী আছে তাদেরকে সীমান্ত থেকে ফেরত পাঠানো হচ্ছে। নতুন নীতিমালায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, কোনো আশ্রয়প্রার্থী যদি প্রথম প্রবেশ করা দেশে আঙুলের ছাপ অথবা ব্যক্তিগত তথ্য নিবন্ধনের পর অন্য দেশে গিয়ে আশ্রয়ের চেষ্টা করেন, তাহলে তাকে ফেরত পাঠানো হবে পূর্বের দেশে। এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার সুযোগ পুরোপুরি বন্ধ। তবে প্রথম নিবন্ধিত দেশের ফলে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে নতুন করে আশ্রয়ের সুযোগ প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। তাই ঝুঁকিপূর্ণ সমুদ্র পথ বা বন জঙ্গল পেরিয়ে নয়, বৈধ উপায়ে ইউরোপে আসার পরামর্শ দিচ্ছেন প্রবাসীরা। আমি আমার বাংলাদেশের প্রয়োজনে যে স্কুলগুলির দরকার সেগুলো গ্যাদার করে ইউরোপে আসার চেষ্টা করেন এবং বৈধভাবে আসুন। বিমানবন্দর কেন্দ্রিক আশ্রয় প্রক্রিয়া। জার্মানির শরণার্থী বিষয়ক সংস্থা কর্মকর্তা জানিয়েছেন, বিমান বা জাহাজে করে জার্মানিতে প্রবেশের পর কেউ আশ্রয় আবেদন করলে তাকে বিমানবন্দরের কাছাকাছি বিশেষ আশ্রয় কেন্দ্রগুলোতে রাখা হবে। সেখানে সম্পূর্ণ হবে প্রাথমিক যাচাই, আশ্রয়ের প্রক্রিয়া, সংখ্যা হ্রাস ও মানবিক দিক বিবেচনা। একদিকে জার্মানিতে আশ্রয় প্রার্থীর সংখ্যা কমতে শুরু করেছে। চলতি বছরের আফগান ও ইউক্রেনীয় শরণার্থী নতুন আবেদন আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে কমেছে। প্রায় প্রতিদিনই জার্মানির বিভিন্ন সীমান্ত থেকে রাজনৈতিক আশ্রয় প্রত্যাশীদের ফেরত পাঠাচ্ছে। এই জন্য বিবেচনা করে অবশ্যই গর্ভবতী কিংবা শারীরিকভাবে জখম অথবা কঠিন রোগে আক্রান্ত কিংবা 18 বছরের নিচে এমন কেউকে যেন ফেরত পাঠানো না হয়, এমন প্রত্যাশা মানবাধিকার সংস্থাগুলোর। যারা ইউরোপের এক দেশ হয়ে অন্য দেশে প্রবেশ করেন এবং প্রবেশ করার পরে আশ্রয় আবেদন করেন শরণার্থী হিসেবে, তো এই বিষয়ের উপরে কিন্তু অলরেডি আমার একটি ভিডিও আছে, যেখানে আমি বিস্তারিতভাবে কিন্তু আলাপ আলোচনা করেছি যে ডাবলিং সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে। এবং এই ডাবলিং এর সিস্টেম অনুযায়ী কিন্তু ইউরোপের একটি নীতিমালা আগে থেকেই ছিল, যেই কথাটা এখন পুনরায় বলা হইতেছে। আগে যেটা হয়তো নিয়ম ঠিকই ছিল কিন্তু কার্যকর করা হয়নি, এখন এইটাকে কিন্তু গুরুত্বের সাথে বিবেচনা করা হবে এবং কার্যকর করার প্রচেষ্টাই মূলত চালানো হচ্ছে। ডাবলিনের আইন অনুযায়ী যে বিষয়টা ছিল যে এক দেশ থেকে ইউরোপের কোন একটি দেশকে ব্যবহার করে যেন অন্য কোনো দেশে প্রবেশ করে এরপরে শরণার্থী হিসেবে আশ্রয় আবেদন করতে না পারে, এই নিয়মটা কিন্তু বরাবরই ছিল, কিন্তু ওইভাবে কিন্তু কঠোরভাবে কখনো কার্যকর করা হয়নি। কিন্তু ইদানিং ইউরোপীয় ইউনিয়ন সকলে মিলে এই আইনটাকে পুনরায় পুরোপুরিভাবে কার্যকর করার প্রচেষ্টা করতেছে। বর্ডার কেন্দ্রিক, বর্ডার বলতে হইতে পারে আপনার স্থলপথের যে সীমানা বর্ডার আছে সেই কেন্দ্রিক, এবং হচ্ছে প্রতিটা এয়ারপোর্টকেও কিন্তু বর্ডার হিসাবে ধরা হয়, কারণ এইখান দিয়ে কিন্তু মানুষ ইন্টার এবং এক্সিস্ট করে। তো সেই জায়গাগুলোতে কিন্তু মূলত বিমানবন্দর এবং হচ্ছে সীমানার কাছাকাছি শরণার্থী ক্যাম্পগুলোতে যে নতুন করে 12 জনের পর যারা প্রবেশ করবেন তাদেরকে রাখা হবে এবং সেইখানেই সব ধরনের প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। যেমন সীমানাবর্তী ক্যাম্পগুলির কাছে কেন রাখা হবে, এমন যদি হয় ইতালিতে ঢুকছে, ইতালিতে ঢোকার পরে ফ্রান্সে যে আবেদন করার চেষ্টা করবে, তো সেই ক্ষেত্রে ফ্রান্সের যখন বর্ডারবর্তী ক্যাম্পের মধ্যে আপনাকে রাখা হবে, রাখার পরে সেখানে যখন যাচাই বাছাই হবে, যাচাই বাছাই করলে কিন্তু আপনি ধরা পড়বেন যে আপনি প্রথমে ইতালিতে আসছিলেন, এরপর কিন্তু জার্মানিতে অথবা ফ্রান্সে গেছেন। তো তখন কি করবে, খুব সহজ আপনাকে ওই বর্ডার থেকে আবার আপনাকে ইতালিতে ফেরত পাঠানো হবে। তো অনেকেই আমরা সবাই ঘুরে ফেলে কিন্তু বলতেছি নতুন আইন নতুন আইন, এটা কিন্তু নতুন কোনো নিয়ম বা নতুন কোনো সিস্টেম না, এটি কিন্তু ডাবলিং এর এই আগেও ছিল, কিন্তু আগে এটাকে কার্যকর করা হয়নি কঠোরভাবে। এটাকে নতুন ভাবে কঠোরভাবে এবং কার্যকরভাবে কিভাবে এটিকে প্রয়োগ করা যায় সেই প্রচেষ্টায় মূলত ইউরোপীয় ইউনিয়ন বর্তমান সময়ে করতেছে, এবং এর বাস্তবায়ন করার যে প্রক্রিয়া করবে তারই উদ্যোগ হিসেবে 12 জুনের পর কিন্তু নতুন করে এই অভিবাসন আইন বা নীতিমালা বা প্রক্রিয়াকে তারা পুনরায় চালু করেছে।